দু চোখের জল ফেলা ছাড়া যেন আর কোনো উপায় নেই ক্যান্সারে আক্রান্ত দৃষ্টি প্রতিবন্ধী শাহিনা বেগমের। অসহ্য যন্ত্রণা নিয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শাহিনা। বেঁচে থাকার করুণ আকুতি তার চোখে মুখে। আমি বাঁচতে চাই, আমি বেঁচে থাকবো বাবা, আমাকে সবাই মনে সাহায্য করো বাবা। 40 বছর আগে জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ঘারুশিয়া গ্রামের ভ্যান চালক আব্দুল গফুরের সাথে বিয়ে হয় বাগুয়ান গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী শাহিনা বেগমের। বিয়ের পর ছোট্ট একটি ঝুপড়ি ঘরের সংসার কাটছিল শাহিনার। খায় না খায় দিন যায় বাবা, আমাকে দেখে না, স্বামীও দেখে না। সংসার জীবনে তার ঘরে জন্ম নেয় দুটি ছেলে ও এক মেয়ে, কিন্তু হঠাৎ করেই শাহিনার জীবনে নেমে আসে অন্ধকার। প্রায় 15 বছর আগে স্বামী আব্দুল গফুর তাকে ছেড়ে অন্য এলাকায় গিয়ে বিয়ে করে আলাদা সংসার পাতেন। ছেড়ে যায় সন্তানেরাও। 15 বছর আগে আমার চাচিকে থুয়ে আমার চাচা চলে যায়, তার পিছে পিছে তার বাচ্চাগুলাও যায়। আমার চাচি যে এত নির্যাতন ভাবে এখানে থাকে, আমার স্বামী সন্তান সব সারে গেছে বাবা, আমি খুব কষ্ট হয়ে আছি বাবা। এরপর থেকে অন্যের বাড়িতে ঝের কাজ করে অনাহারে অর্ধাহারে দিন কাটে শাহিনার। কিন্তু গেল 4 মাস আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। ফুসফুসে পানি জমে তার, বুকে প্রচন্ড ব্যথা হয়। এরপর প্রাথমিক চিকিৎসা নিতে গিয়ে ধরা পড়ে মরণ ব্যাধি ক্যান্সারের। আমার বুকে সমস্যা বাবা, বুকত ক্যান্সার বাবা। এ সময় পরিবারের কেউ পাশে না থাকলেও সঙ্গ দিচ্ছে প্রতিবেশীরা। তবে এত ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না এলাকাবাসীর দ্বারা। ক্যান্সারে ভুগে মারা যাচ্ছে। আমরা যে চেষ্টা করেছি এবং যাটুকু পারিছি আমরা দিচ্ছি, চাচিকে হেল্প করেছি, কিন্তু এই টাকা দিয়ে তো চাচির চিকিৎসা হবে না। কারণ চাচির চিকিৎসাটা অসুখটাই যে বড়, এই টাকা দিয়ে চিকিৎসা হবে। এই টাকা আমরা ঢাকা যাওয়া আসে ভাড়ার জন্য দিই। অনেকদিন ধরেই তিনি অসুস্থ, প্রায় 1 বছর ধরে তিনি লাংস ক্যান্সারে অসুস্থ হয়ে আছেন। তো আমরা বিভিন্নভাবে আমার আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী সবাই মিলে সাহায্য করতেছি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। সমাজের বিত্তবানদের সহযোগিতায় প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে শাহিনা ফিরবেন স্বাভাবিক জীবনে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সমাজের বিত্তবান মানুষ আর বিশেষ করে যারা প্রবাসী আছেন ভাইদের রিকোয়েস্ট করে বলতেছি, তারা একটু আমাদেরকে সাহায্য করুন। আমার নানিটা বাঁচতে চাই।